খামোশ খামোশ খামোশ। ভিডিওর শুরুতেই যেই ডায়লগটি শুনলেন সেই ডায়লগটি আপনাদের সকলের খুবই পরিচিত। যিনি ডায়লগ দিচ্ছেন বা বলছেন সেই অভিনেতা শত্রুঘ্ন সিনহা, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। কথায় কথায় বিভিন্ন সিনেমায় খামোশ বলে যিনি ডায়লগ দেন, সেই শত্রুঘ্ন সিনহাকেই খামোশ অর্থাৎ চুপ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শত্রুঘ্ন সিনহা একেবারে স্পিকটি নট, চুপ। কোনো মন্তব্য শত্রুঘ্ন সিনহা তারপর থেকে আর করছেন না। কি বিষয় তা নিয়েই তো আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেল দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে শুরু করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, খামোশ, শত্রুঘ্ন সিনহার অত্যন্ত জনপ্রিয় একটি ডায়লগ। একটি নয়, দুটি নয়, তিনি প্রায় অধিকাংশ সিনেমায়, তার অভিনীত অধিকাংশ সিনেমায় এই ডায়লগটি দিয়েছেন এবং এই ডায়লগ গোটা ভারতবর্ষে প্রবল জনপ্রিয়। বর্তমানেও এই ডায়লগের জনপ্রিয়তা এক চুলো কমেনি। সেই ডায়লগ যিনি দেন সেই শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপির সাংসদ হলেও পরবর্তীকালে তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষোদ্গার করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে তাকে আসানসোল থেকে লোকসভা ভোটে লড়বার জন্য তৃণমূল কংগ্রেস পাঠায় এবং তিনি জয়ী হন তার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। এই শত্রুঘ্ন সিনহাই লোকসভার সামনে দাঁড়িয়ে একটি মন্তব্য করেছেন খাবার নিয়ে। তিনি বলেছেন, ভারতবর্ষে শুধু বিফ কেন, সমস্ত ধরনের আমিষ খাবার বন্ধ হওয়া উচিত। উত্তর পূর্ব ভারতে বিফ যখন বা আমিষ খাবার যখন চলবে তখন সেটি ইয়ামি, আর যখন উত্তর ভারতে চলে আসবে তখন মাম্মি। এই ধরনের মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নরেন্দ্র মোদী সরকারের দ্বিচারিতার কথা। এক জায়গায় আমিষ খাওয়া ভালো, আর এক জায়গায় আমিষ খাওয়া উপর ব্যান, এই জিনিস বা এই দ্বিচারিতা নিয়ে তিনি মন্তব্য করতে গিয়েছেন এবং তিনি বলেছেন যদি ব্যান করতে হয় তাহলে গোটা ভারতবর্ষে ব্যান করো। এবং তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে আমিষ ব্যান হওয়ার পক্ষে, যদিও এই মতামত তার ব্যক্তিগত মতামত, কিন্তু তারপরে এই মন্তব্য নিয়ে গোটা বাংলার রাজনীতিতে ঝড় ওঠে। চলুন চট করে তার সেই মন্তব্য শুনে নেওয়া যাক। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहां पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहां यमी, वहां खाओ तो यमी, और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहां यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। শুনলাম তার মন্তব্য। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা যেই মন্তব্য করেছেন সেই মন্তব্যকে সাপোর্ট করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। তার কারণ তৃণমূল কংগ্রেস বারবার বলে এসেছে কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কিরকম জামা কাপড় পরবে, কে কি খাবে, আমিষ খাবে না নিরামিষ খাবে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। সেই ব্যক্তিগত অধিকারে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। যেখানে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট সম্পূর্ণ ক্লিয়ার এই বিষয়ে, সেখানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ লোকসভার সামনে দাঁড়িয়ে বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে চান গোটা দেশেই আমিষ বন্ধ হোক, অর্থাৎ নন ভেজ বন্ধ হোক। এরপরে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ সরাসরি শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ না করেও লোকসভার মধ্যেই তিনি তার মতামত জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বাংলা মানেই আমিষের জায়গা। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, আমিষ পথ ছাড়া বাংলার মানুষের চলে না। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সর্বসমক্ষে দাঁড়িয়ে নিজের ভাষণের মাধ্যমে কথা জানিয়েছেন। চলুন চট করে একবার তার কথা শুনে নেওয়া যাক। বাঙালি, मछली और चावल बंगाली है। बंगाल में रेत, कभी कभी सर बंगाल में जब भी कोई जाते हैं पहले नॉन वेज, पहले क्वेश्चन है हिलसा मिलेगा, प्रॉन मिलेगा। শুনলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ দেখলাম তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ যিনি বলছেন গোটা ভারতবর্ষে যদি আমিষ বন্ধ হয় তাহলে ব্যক্তিগতভাবে তিনি তার পক্ষে। আবার কল্যাণ ব্যানার্জি পরিষ্কারভাবে বললেন বাংলা মানেই আমিষের জায়গা, বাংলা মানেই
মাছের জায়গা মাছে ভাতে বাঙালি। আর তৃণমূল কংগ্রেসের তো স্পষ্ট স্ট্যান্ড পয়েন্ট রয়েছেই, কে কি জামা কাপড় পরবে, কে কার সঙ্গে মিশবে, কে কি খাবে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। জনগণের ব্যক্তিগত অধিকারের উপর তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করে না। আর এই বিষয় নিয়েই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা খোঁচা দেওয়ার চেষ্টা করেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট ভাষায় ঝাঁঝিয়ে উত্তর দেয়, যদি কেউ একথা বলে থাকে সেটি সম্পূর্ণ তার দায়, আমরা কারুর খাওয়া পড়া বা ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করব না। তিনি আরো বলেন, যদি কেউ একথা আমাদের দলের পক্ষ থেকে বলে থাকে তাহলে তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন একবার চট করে সেই অংশটিও শুনে নিই। चाहे कौन कम्युनिटी है, क्या खाएगा नहीं खाएगा, क्या पढ़ेगा नहीं पढ़ेगा, हर आदमी का ये इंडिविजुअल ओपिनियन है, उसका अधिकार है। व्यक्ति रूप से, परिवार का रूप से, कम्युनिटी का रूप से, हर तरह हिंदुस्तान में सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सबको एक एक कास्ट है, कम्युनिटी है, क्रीड है, रिलीजियंस है। हर आदमी के लिए सोचेंगे, हम किसी को रुकावट नहीं कर सकता है, और जो रुकावट करते हैं उसके लिए मेरे को खेद है। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে সরাসরি কিছু না বললেও তিনি তার এই বার্তার মাধ্যমে স্পষ্টভাবে শত্রুঘ্ন সিনহাকে নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন যে ভাই, তুমি তোমার বক্তব্য বলেছো, দল এই বক্তব্যের পাশে নেই, এবং এই তোমার এই কথা বলার জন্য আমি দলের সুপ্রিমো, আমি মুখ্যমন্ত্রী, আমি সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই দল যেই কথা অনুমোদন করে না সেই কথা বলো না। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কোন ধর্ম পালন করবে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার। মানুষের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ তৃণমূল কংগ্রেস করে না, আমরা করি না, তুমিও করো না। এই ঘটনা ঘটার পর থেকে শত্রুঘ্ন সিনহা আর কোনো কথা এই বিষয়ে বলেনি। যদিও শত্রুঘ্ন সিনহার বক্তব্যটি যদি পুরো শোনা যায় তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন যে তিনি বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন, করে বলেছেন এক জায়গায় আমিষ চলবে আর এক জায়গায় আমিষের উপর ব্যান লাগানো থাকবে, এটি দ্বিচারিতা। যদি ব্যান করতে হয় গোটা ভারতবর্ষে করো। এবং তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে আমি নিরামিষের পক্ষে। এই নিয়েই সম্পূর্ণ বিতর্ক, এবং এই বিতর্কের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনলেন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।